এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভ্লগে। আজকে আমি চলে গিয়েছিলাম আমার ভার্সিটিতে, কিছু কাজ ছিল। আর এখানে আমি দেখতে পাই একটি কিউট বিড়ালকে। আপনারা সবাই জানেন যে আমি বিড়াল অনেক বেশি পছন্দ করি। আর সব থেকে বেস্ট পার্ট অ্যাবাউট আমার ভার্সিটি যে এখানে আপনারা অনেক বিড়াল দেখতে পাবেন। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এদের আলাদা আলাদা টেরিটরি এরিয়া আছে। মানে আপনি এক এরিয়ার বিড়ালকে কোলে করে নিয়ে যদি অন্য এরিয়ায় রেখে আসেন, তারপরেও তারা সেম উঠে গিয়ে তাদের নিজস্ব এরিয়াতেই গিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যাবে। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা কিনা আমি এতদিন জানতাম যে শুধুমাত্র কুকুরদের ক্ষেত্রে এটা হয় যে তাদের নিজস্ব এরিয়া আছে। বাট আমি ইউনিভার্সিটিতে এই বিড়ালদেরকে দেখার পর এই জিনিসটা আমি আবিষ্কার করি যে না, বিড়ালদেরও সেম। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা ইউজলেস বিষয়ে চিন্তাধারা করতে থাকি। তো যাই হোক, এখানে আমি আমার কাজ করছিলাম, কাজের মাঝখানে আমার ভ্লগ থাকবে আর সেই জায়গায় কোনো ফুলের ক্লিপস থাকবে না এমনটা কখনোই হতে পারে না। গাছের ক্লিপস দেখতেই পাচ্ছেন। তো এই যে এখানে আমি আমার ডিফেন্সের বই যেটা পাবলিশড হয়ে গেছে, জাস্ট কিডিং, এটা আমার না, এটা আমাদের একটা সিনিয়র। আমি এতক্ষণ কাজ করছিলাম, যেহেতু এখন আমার ব্রেক টাইম চলছে, তো এই বইটা আমার হাতেই রয়ে গেছে। তো এই যে এখানে একটা কাঁঠালি চাপা গাছে ফুল এসছে। এই ফুলটা ম্যাচিওর ফুল ছিল। এই ফুলের ঘ্রাণ এত সুন্দর। আপনাদের কার কার এই ফুল পছন্দ, কার কার এই ফুলের স্মেল ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। এই ফুল যখন ম্যাচিওর হয় অনেক সুন্দর স্মেল আসে, আর যতদিন ম্যাচিওর না থাকে ততদিন এইটার কালারটা কিছুটা পাতার কালারের মতোই থাকে। মানে ওদের যেই গাছের পাতার যেরকম কালার এক্স্যাক্ট সেই কালারেরই থাকে। তো এটা ছিল ম্যাচিওর ফুল, এটা আমি দেখলাম, এটা আমার ঘ্রাণ অনেক ভালো লাগে, তো এটা আমি নিয়েছি। আর এখানে আমি ওয়েট করছিলাম আমার প্রফেসরদের জন্য। অ্যান্ড কুডোস টু মাই প্রফেসরস অ্যান্ড সুপারভাইজার্স, যারা কিনা আমাকে এত হেল্প করছে আমার কাজে। আমি জানি তারা অনেক বেশি ব্যস্ত থাকেন, কিন্তু তাদের এত ব্যস্ততার মধ্যেও যে তারা আমাদের জন্য সময় বের করছে, সেটার জন্য ধন্যবাদ দিয়ে ম্যামদেরকে ছোট করব না। যাই হোক, এখানে আমি বাসায় চলে এসেছি। আর এখানে বিকেল বেলা আচারের জন্য, মানে আম তেল আচার বানানোর জন্য মা এখানে কিছু আমের মধ্যে মশলা মাখিয়ে ছাদে দিয়েছিল, তো সেগুলোই আমি নিতে এসেছি। আর এগুলো আমি এখন গুছাচ্ছি। সারাদিন এগুলো রোদে ছিল, এরপর এগুলো সম্ভবত প্রসেসিং করে আচার বানানো হবে। আমার কাছে এই বিকেলবেলার সময়টা অনেক বেশি ভালো লাগে। এখানে আপনি হালকা পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাবেন, সেই সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে সূর্য ডুবে যাচ্ছে। মানে আরো একটি দিন শেষ হয়ে গেল। এভাবে করে উপভোগ করতে পারাটাও একটা সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। আমি লাইফ নিয়ে খুব বেশি একটা স্ট্রেস থাকি না। আমি অনেকেই দেখেছি যে তারা তাদের নিজেদের লাইফ নিয়ে অনেক বেশি স্ট্রেস থাকে। তাদের লাইফে নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যগুলো অর্জনের জন্য তারা দীর্ঘ সময় ধরে ফোকাস থাকে এবং সেই উদ্দেশ্য অর্জনের মধ্যেই তারা এতটাই বেশি মগ্ন থাকে যে তাদের আশেপাশে কত কিছু হয়ে যাচ্ছে এইসব বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে। আমি এমন একটা স্টোরি শুনেছিলাম যেখানে একজন বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই প্রস্তুতিকালে তিনি জানতে পারেন যে তার মা গত হয়েছেন, কিন্তু তিনি এতটাই তার প্রস্তুতির সময়ে মগ্ন ছিলেন যে তিনি তার মার শেষ যাত্রায় সামিল হতে পারেন। সেই সাথে আবার বলা যেতে পারে অনেক সময় প্রবাসী ভাইয়েরা তারা দেশের বাহিরে থাকেন, তারা দিনের পর দিন বছরের পর বছর তারা দেখছেন তাদের সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু তাদের এই সন্তানের শৈশব সময়টা তারা পাশে থাকতে পারেন না। একটা সময় এসে আপনার লাইফে সবকিছুই থাকবে, কিন্তু আপনি এই সময়গুলো তখন অনেক বেশি মিস করবেন। এই জিনিসগুলো আমাদের লাইফে আমরা অনেক সময়, সবাই না হলেও কেউ কেউ থাকি, এতটাই নিজেদের আত্মকেন্দ্রিক আমরা হয়ে উঠি সাকসেসের পিছনে। বিশেষ করে আমরা আমাদের লাইফে ছোট ছোট মোমেন্টগুলো, ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো, এগুলো আমরা চেরিশিং করতে ভুলে যাই। আমার কাছে মনে হয় একটা সময় হয়তোবা আমার কাছে সবকিছুই থাকবে যা আমার দরকার, কিন্তু তখন হয়তোবা আমার কাছে এতটা এনার্জি থাকবে না যে আমি বসে বসে সানসেট উপভোগ করব। হয়তোবা তখন আমি সানসেট উপভোগ করতে পারবো না, আমি বসে থাকতে থাকতে হয়তোবা আমি ঘুমিয়েই যাব, বা হয়তোবা আমার সেই দৃষ্টিশক্তি থাকবে না যে আমি বুঝতে পারবো বা চশমা ছাড়া দেখতে পাবো। তো আমি ট্রাই করি আমি যখন যেখানে থাকি তখন সেখানকার আশেপাশের পরিবেশটাকে উপভোগ করার, মানে নিজের মধ্যে ফিল করার। পাখির একটা সুন্দর ডাক, একটা সুন্দর বাতাস, একটা সুন্দর স্তব্ধতা, এগুলো সবকিছু আমি ফিল করতে খুব বেশি পছন্দ করি। আর আমার মনে হয় যে আমি এমন একজন মানুষ যে কিনা অন্য মানুষদের সঙ্গ ছাড়া নিজে নিজে একা থাকতে সব থেকে বেশি পছন্দ করি। এটা আমার কাছে মনে হয় যে আমার জন্য একটা ব্যাটারি যেমন আমরা চার্জ দিলে সেটা যেমন চার্জ আপ হয়ে যায়, আমার কাছে মনে হয় এরকম একা থেকে আমি নিজেকে আরো বেশি প্রাণবন্তভাবে আবিষ্কার করতে পারি।
এজন্য আমি যে কোনো ধরনের গ্যাদারিংস পারতপক্ষে অ্যাভয়েড করার ট্রাই করি। খুব বেশি মানুষের প্রেজেন্স বা ইনভলভমেন্ট আমার লাইফে এগুলো আমাকে এনজাইটি দেয়। এখানে আমি ছাদের দরজা আটকাতে পারি না দেখে জাস্ট টেনে রেখে চলে যাচ্ছি, কারণ আমি এখন কি আমার ভাইকে জ্বালাবো, ওকে আমি এখন পাঠিয়ে দিব ছাদের দরজা লক করতে, আর এই জন্য আমি হাসছিলাম এখানে। সো এই ছিল আজকের ভ্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।